প্রিয় ভিউয়ার্স, এখন আমি আপনাদের সামনে হচ্ছে কামিজের মাঝে এরকম শার্ট কলার দিয়ে সামনে এরকম গলা দিয়ে তৈরি করে দেখাবো। তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। ফার্স্ট অফ অল আমরা এরকম একটা গলা কেটে নিয়েছি, এটাকে আয়রন দিয়ে সুন্দর করে লাগিয়ে সাইড দিয়ে হচ্ছে সেলাই করে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। আর এই গলাটা হচ্ছে কামিজের সামনের পাটে লাগাবো, এরপরে পিছনের পাটে হচ্ছে শার্টের মতো ওরকম কলার সেট করে আপনাদেরকে দেখাবো। এটা সম্পূর্ণ নতুন একটা ডিজাইন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। তো দর্শক বন্ধুরা, আমাদের এই গলাটা সেলাই করা হয়েছে। এবার হচ্ছে সামনের পাটে হচ্ছে গলাটা আমি লাগিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন। তো মাঝখান দিয়ে সেলাইটা ধরলাম যাতে মানে গলাটা যাতে এদিক সেদিক না হয়, মানে বাঁকা তেরা যাতে না হয়, এভাবে মাঝখান দিয়ে সেলাই দিয়ে এক সাইড দিয়ে নামিয়ে দিলাম। তো এরপর হচ্ছে আরেক পাশ দিয়ে হচ্ছে সেলাই করে মাঝখান পর্যন্তই নিয়ে আসবো। তো দর্শক বন্ধুরা, ভিডিওটা আপনাদের কাছে ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন, কমেন্ট করবেন। ইউটিউব থেকে ভিডিওটা দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন, আর ফেসবুক থেকে ভিডিওটা দেখলে আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য। তো ভিউয়ার্স, গলাটা লাগানোর পরে এই যে কোনা যা আছে এই কোনা থেকে কেটে নিলাম। তো এবার হচ্ছে গলাটাকে আমি উল্টিয়ে নিব, সুন্দর করে উল্টিয়ে নেওয়ার পরে আমরা হচ্ছে এখান থেকে হচ্ছে সেলাই করে মানে যে গলার যে পট্টিটা আছে বাড়তিটা, এটা হচ্ছে সেলাই করে আমরা আটকিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো দেখতে পাচ্ছেন আমি সেলাই করে আটকিয়ে নিচ্ছি। খুবই আকর্ষণীয় একটা গলার ডিজাইন, এটা আপনারা তৈরি করলে বুঝতে পারবেন। তো সামনের পাটটা এরকমভাবে তৈরি করে নিতে হবে। এরপর হচ্ছে আমরা পিছনের পাটে হচ্ছে শোল্ডার জয়েন করে নিব, বা কাঁধের সাইডটা হচ্ছে জয়েন করে নিব সুন্দর করে, ঠিক আছে। তো আমি এখান থেকে হচ্ছে কাঁধের সাইডটা জয়েন করে নিচ্ছি। তো আবার এটাকে জয়েন করা হয়ে গেছে। এবার হচ্ছে যে এরকম থাকবে, এরকম থাকার পরে হচ্ছে আমরা কি করব, এখান থেকে হচ্ছে কলারটা তৈরি করে নিব। তো আপনারা শার্টের কলার যেভাবে হয় ওরকমভাবে একটু ছোট্ট করে বা গলার মাপটা নিয়ে ফিটিং যে গলার মাপটা আছে সেটা অনুযায়ী হচ্ছে এই গলাটা আপনারা তৈরি করে নেবেন। তো যদি কলার কীভাবে কাটিং করতে হয় সেটা যদি দেখতে চান অবশ্যই কমেন্ট করে আমাকে জানাইতে পারেন, আমি কাটিং করে আপনাদেরকে দেখাবো। তো এখন হচ্ছে আপনাদেরকে সেলাই করে দেখাচ্ছি। তো এরকমভাবে সেলাই করে উল্টিয়ে নিয়ে হচ্ছে চাপ সেলাই দিয়ে দিতে হবে দুই সাইড দিয়া। তো আমি চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন কলার চাপ সেলাইটা হয়ে গেছে। তো এই কলারটা হচ্ছে আরও দুইটা পার্ট আছে, ওইটার সাথে হচ্ছে অ্যাডজাস্ট করে সেলাই করতে হবে। তো এভাবে কেটে হচ্ছে মিডল পয়েন্টে একটা কাট বসিয়ে দিতে হবে। তো এরপর হচ্ছে আরেকটা পার্ট আছে সেটার উপর দিয়ে হচ্ছে একটা সেলাই করে নিচ্ছি। তো আমার এটা সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরা এখান থেকে তিনটা পার্ট একসাথে রেখে হচ্ছে মিডল পয়েন্ট থেকে সেলাই করে নিচ্ছি। তো এবার হচ্ছে মাঝখান থেকে আবার ধরতেছি, এটা হচ্ছে মিডল পয়েন্ট থেকে হচ্ছে সেলাইটা ধরতে হয়, দুই সাইড দিয়ে হচ্ছে মিলিয়ে নিতে হবে। তো ব্যাস সেলাই করা হয়ে গেছে। এবার হচ্ছে আমরাকে উল্টিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন এটাকে উল্টিয়ে নিলাম। তো এখানে মাঝখান দিয়ে হচ্ছে একটা চাপ সেলাই দিয়ে দিতে হবে। তো চাপ সেলাইটা দেওয়ার পরে হচ্ছে হাফ ইঞ্চি সেলাইয়ের জন্য রেখে বাকি কাপড়টুকু কেটে নিতে হবে। এরপরে মাঝখান থেকে একটা কাট বসিয়ে দিতে হবে। এবার হচ্ছে এই যে গলাটা তৈরি করছি এটার মাঝখান থেকে আমাদেরকে সেলাইটা ধরতে হবে। মাঝখানে এই পাশ দিয়ে হচ্ছে সেলাইটা ধরতে হবে। এই যে পর্যন্তই হচ্ছে কাঁধের পট্টি জয়েন মানে শোল্ডার জয়েন করছে এই পর্যন্তই সেলাইটা এনে ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে। তো সেমভাবে হচ্ছে এই পাশ দিয়ে হচ্ছে এই পর্যন্তই এনে ব্যাক স্টিচ দিয়ে দিতে হবে। এখন হচ্ছে কলারের সাইডে কিন্তু বাকি কিছু মানে সাইড রয়েছে, এটাকে ভেঙে ভিতরে দিয়ে হচ্ছে সেলাই করে নিতে হবে। তারপর শোল্ডারের সাইডে হচ্ছে কাপড়টাকে এদিকে এনে এই পর্যন্তই হচ্ছে সেলাই করে নিতে হবে আমাদের। পিছনের পাটটাতে শুধুমাত্র এই কলারটা সেলাই থাকবে, আর বাকিটুকু হচ্ছে ফাঁকা থাকবে, কোনো সেলাই থাকবে না, ঠিক আছে। ভালোভাবে কাপড়টা ভিতরে ঢুকিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। তারপর সেলাই করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন। এবার হচ্ছে আয়রন দিয়ে হচ্ছে কলাটাকে আমি সুন্দর করে দেখতে পাচ্ছেন ভেঙে নিয়েছি আর বাটন লাগিয়ে নিয়েছি সামনে।